নমস্কার। গত 26/8/2025 তারিখ জনৈক সিউড়ি ব্যক্তি তিনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেন যে 25/8/2025 তারিখ কয়েকজন ব্যক্তি তাদের সঙ্গে এই জনৈক ব্যক্তি যোগাযোগ হয় একটি খবরের সূত্র মারফত, যেখানে বলা হয় হিট করে কিছু জমি কম পয়সাতে তাদেরকে পাইয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী ঠিক হয় যে হলদিরাম মোড়ের কাছে কোনো একটি জায়গায় সেই ব্যক্তিরা কাগজপত্র নিয়ে আসবেন এবং সেই জনৈক ব্যক্তি সিউড়ি থেকে এই হলদিরামের মোড়ের মাথায় কোনো একটি জায়গায় সেই স্থানে আসবেন এবং তাকে কাগজপত্র দেখাবেন এবং অ্যাডভান্স নেবেন। এখানে আসার পর তারা অ্যাডভান্সের টাকাটা নেয় এবং কাগজপত্রটা দেয় তাদের গাড়িতে বসে, এবং তাদেরকে কাগজপত্র দেওয়ার পর সেই কাগজপত্র দেখে জনৈক ব্যক্তির সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তাদের কাছে জনৈক ব্যক্তি টাকা ফেরত চান। সেই যারা অ্যাকিউজড আছে তারা টাকাটা ফেরত দিয়ে দেয় এবং তাদের সঙ্গে করে নিয়ে আসা কাগজপত্র আবার ফেরত নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর এই জনৈক ব্যক্তি তিনি ব্যাগ খুলে দেখতে পান যে তার কাছে টাকাটা ফেরত এসছে, কিন্তু যে টাকাটা অর্থাৎ যে 11 লক্ষ টাকা তিনি ওদেরকে অগ্রিম বাবদ দিয়েছিলেন সেই টাকাটার বদলে কিছু টাকার কাগজের বান্ডিল, ঠিক এরকম কাগজের বান্ডিল সেখানে রয়েছে, অর্থাৎ তিনি প্রতারিত হন। আমরা এই ঘটনা তদন্ত শুরু করে আমরা পূর্ব মেদিনীপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করি। এরা মূলত পূর্ব মেদিনীপুরের টিম। এরা এখানে এইভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে, শুধু এখানে নয়, বিভিন্ন থানা এরিয়া বিভিন্ন জায়গাতে মানুষকে প্রলোভন দেখিয়ে তারা মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়। টাকা নিয়ে যখন আবার টাকাটা ফেরত দিচ্ছে তখন নকল টাকা ফেরত দিয়ে প্রতারণা করে। আমরা ইতিমধ্যে 9 লক্ষ টাকা, 3 জনকে গ্রেপ্তার করার পর 9 লক্ষ টাকা উদ্ধার করেছি। সেই টাকা প্রপার আইন মেনে কোর্টের অর্ডার নিয়ে যার টাকাটা খোয়া গেছিল, অর্থাৎ যিনি প্রতারিত হয়েছিলেন, তাকে টাকাটা আমরা ফেরত দিয়ে দেব। ধন্যবাদ।